সেই সকাল 7:30টায় এসে টিনা দিয়ে আমার গোটা অগোছালো বাড়িটাকে গুছিয়ে দিয়ে গেছে। আজকের অনর স্কুল ছুটি, তাই দেরি করে উঠেছি। স্কুল থাকলে আমাকেও 7:30টাতেই উঠতে হয়। গতকাল বাজার থেকে এঁচড় এনেছে দীপ, অনেকটাই এনেছে, একবারে খাওয়া যাবে না। আজকে কিছুটা রান্না করব, পরের দিন কিছুটা। এই বছর এই প্রথম এঁচড় খাবো। প্রথম বিয়ে হয়ে যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম, আমার খুব এঁচড় কিনতে ইচ্ছা করতো, কিন্তু বাড়ি নিয়ে এসে কাটার ভয়ে কিনতে পারতাম না। আমার বাড়ির গাছগুলোতে এই চাল ধোয়া জল আর ভাতের ফ্যান একদিন অন্তর করে আমি দিই। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, যার মধ্যে আলুর খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা আর চা পাতা ভিজিয়ে রেখেছি 2 দিন ধরে। এবার ওটাকে আজকে ছেঁকে ফেলে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এটা মোটামুটি 15 দিন অন্তর আমি করি। স্কুল না থাকলে চেষ্টা করি সকালবেলা উঠেই একটু বই খাতা নিয়ে বসানোর, তাতে ও আঁকুক, লিখুক, যাই করুক। ইদানিং ওকে বাংলা শেখানোর জন্য আমি উঠে পড়ে লেগেছি। হঠাৎ করে একদিন মনে হলো, ইংরাজি, হিন্দি এগুলো তো শিখেই যাবে, কিন্তু বাংলা অক্ষরটা আমাকে শেখাতেই হবে। যত তাড়াতাড়ি ও শিখে যাবে, তত তাড়াতাড়ি বাংলা বইয়ের নেশায় মত্ত হয়ে যাবে। ফেলুদা, ব্যোমকেশ, আরও কত কি। বাঙালি হয়ে যদি এগুলোই না পড়লো, তাহলে তো অনেক কিছু মিস করে যাবে। এখন একটা চুনো মাছের ঝাল ঝাল চচ্চড়ি বানাচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এরপরে এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই পাউডারটা আমি যতবার ইউজ করেছি রান্নায়, এত ভালো হয়েছে। মশলাটা অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, ব্যাস। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে একদম চচ্চড়ির মতো শুকনো শুকনো করে নামাতে হবে। বড়ি, ডাঁটা, আলু দিয়ে একটা নিরামিষ ঝোলঝোল তরকারি করব। 1 সপ্তাহ আগে মিশো থেকে আমি ছোট ছোট প্লাস্টিক কন্টেনার অর্ডার দিয়েছিলাম। ওই 250 ml মতো করে হবে, গুঁড়ো মশলা, কাজু, গোটা গরম মশলা এইসব রাখার জন্য। এই সেটটার দাম নিয়েছে 130 টাকা। আমি তো মাঝে মাঝে ভাবতেই পারি না, অবশ্য এগুলো গ্লাস কন্টেনার নয়, প্লাস্টিক কন্টেনার। কিছু কিছু গুঁড়ো মশলা প্যাকেটের মধ্যেই গার্ডার দিয়ে রেখে দিতাম, কিছুদিন পরে দেখতাম খারাপ হয়ে গেছে, সেই কারণে এগুলো কিনলাম। বড়ি, ডাঁটা, আলু দিয়ে পাতলা ঝোল রেডি। এটা যে কি ভালো লাগে গরম ভাতে। অল্প একটু আদা জিরে বাটা দিয়ে রান্না করেছি। এইবার একদম লাস্ট চলছে আমার এঁচোড় রান্না। তুই বলেই দিয়েছে যেন দুর্দান্ত খেতে হয়, তো আমি একদম মাংসের মতো করেই রান্না করেছি। খেতেও দারুণ হয়েছিল। নামানোর সময় ওপর থেকে একটু ঘি ছড়িয়ে ফুটিয়ে নিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। টমেটোর চাটনিটা তো কালকেরই রান্না করা। এই আমসত্ত্ব দেওয়া চাটনি দীপ ভীষণ ভালোবাসে, তাই একদিন করে 5 দিন খাই। ওরা দুজন খেয়ে অফিস চলে গেল, আমিও চান খাওয়া সেরে নিলাম। রনর তো খাওয়া হয়েই গেছে। তারপরে শুরু করলাম একটু গাছের পরিচর্যা। আমার এই অ্যারিকা পামটার অবস্থা খুব খারাপ। রোদে রেখে বেচারা একদম শুকিয়ে গেছে। আগের বারের গাছটা ঘরে রেখেছিলাম বলে মরে গিয়েছিল, তাই জন্য এটাকে রোদে রেখেছিলাম, কিন্তু এত রোদে আবার পুড়ে যাচ্ছে। তাই এটাকে এমন জায়গায় রাখলাম যেখানে বেশ হালকা একটা রোদ আসে। ওই যে নিম তেলের স্প্রেটা দেখালাম, 1 সপ্তাহ অন্তর যে গাছে পোকা হয়েছে সেটাতে একটু স্প্রে করে দেবে, তাহলে পোকা টোকা সব চলে যাবে। আজকের মতো তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো।